হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে ভাই ফোঁটা। সকাল সকাল ভাই এসেছিল, ফোঁটা দিয়ে দিয়েছি, ও কাজে বেরিয়ে গেছে। তোমরা ওইগুলো সব পরে দেখতে পারবে আর কি। আর এখন আমার মোটামুটি টিফিনটা হয়ে গেছে। মা ঘরে বসে ওইদিকে টিফিন খাচ্ছে, মাকে টিফিন দিয়েছে, অলরেডি খাওয়া হয়ে গেছে আর কি। আর রিমোকেও আমি খাইয়ে দিয়েছি, ওর প্লেটটা এখানে জাস্ট রাখা, আমি তুলবো। কিন্তু আমি এখনো খাবো না, আমি পুজোটা দেবো, কারণ যেহেতু বৃহস্পতিবার আজকে আর কি। আমি দিয়েছি সকালে, ফুল দিয়ে দিয়েছি, গাছের ফুল দিয়ে, কিন্তু তোমাদের দাদা এই ফুল মানে যেটা হয় আর কি গাঁদা ফুল নিয়ে এসছো, তো গাঁদা ফুলগুলো দিয়ে পুজো দেবো, এখনো দিইনি। তো চলো পুজোটা দিয়ে নিই, আর তারপরে আর কি দেখাচ্ছি কি কি করব, আর আগেও কি কি করেছি আর কি, সেগুলো সব শেয়ার করবো। সবাইকে জানাচ্ছি ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমার যারা দাদা ভাইরা আছো তাদেরকে এখান থেকে আমি ফোঁটা দিচ্ছি, এখান থেকে গ্রহণ করো আর কি। কারণ সবাইকে তো গিয়ে দেওয়া সম্ভব না, তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বারের মধ্যেই পড়ো, তো সবার জন্য রইলো। তো সবাই আশীর্বাদ করো আমাকে, যাতে আমার চ্যানেলটা, আমার পেজটা গ্রো করে, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, সেটাই হবে আমার জন্য গিফট আর কি। আর তোমাদের যারা ছোট আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকেও অনেক ভালোবাসা আর কি। সবাই ভালো থেকো। তো চলো, আমি আগে কী কী করেছি সেগুলো তো তোমাদের বললাম, পরে শেয়ার করছি। কিন্তু আমার গিফটের হিসাবে তোমরা যেটা বললাম আর কি, আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে একটু পেজটা ফলো করে দাও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর তোমরাও সবাই ভালো করে খুব ভাইফোঁটা কাটিও, ভালো থেকো আর কি, আর খুব আনন্দ করো আজকে দিনটা, খুব হ্যাপি থেকো। আর কার বাড়িতে কী কী রান্না হলো না হলো নিশ্চয়ই শেয়ার করো আমার সাথে। তো দেখো, আমার পুজো অলরেডি দেয়া হয়ে গেছে, আর আমি একটু লাইটটা অফ করে দেখালাম, দেখতে কি সুন্দর লাগছে তাই না? আর দেখো এবার আমি দেখাই তোমাদের সকালে আমি কি কি করেছি। তো তোমরা তো জানো ভাই অফিসে যাবে, তোমাদের আগেই বলেছি, তো ঘরে থাকবে না, কাজে বেরিয়ে যাবে, তাই এমন কিছু করতে হবে যেটাও টিফিনেও নিয়ে যেতে পারে। তাই আমি করেছিলাম হচ্ছে কাবলি ছোলা আলুর তরকারি আর লুচি, যেটা আমি খেতেও দিয়েছিলাম, প্লাস আমি প্যাক করে দিয়েছিলাম যাতেও নিয়ে যেতে পারে। আর এদিকে মাকে আমি বলেছিলাম, মা তুমি ভিডিওটা করো আর কি। তো মা আর যেটা হয় আর কি, সবসময় করে না বলে অভ্যস্ত না। তো এদিকে তারা জানো তো অনেকটা দেরি হয়ে গেছে, ও যেহেতু 10টার মধ্যে বেরোবে, আমি অনেক সকাল সকাল উঠে করছি, তাও দেরি হয়ে যাচ্ছে আর কি। তো তাড়াতাড়ি করে আর কি কোনো রকমে এই গোছাতে পেরেছি, এর থেকে ভালো আর গোছাতে পারিনি। বসিয়ে দিয়েছি ভাইকে, বসিয়ে এবার একটু যেহেতু দূর ডিস্টেন্সটা একটু বেশি হয়ে গেছিলো, আমার দিতে একটু কষ্টই হচ্ছিলো, তাও আর কি দিলাম। তো চলো ওকে আশীর্বাদ করে দিচ্ছি ভালো করে। আর ওই জন্য দেখতে পাচ্ছ ও ইউনিফর্ম পরে, মানে অন্য কোনো জামাও পরে আসেনি, একেবারে ইউনিফর্ম পরে এসে মানে ফোঁটাটা নেবে, নিয়ে বেরিয়ে যাবে। আর আমাদের মধ্যে কি বলো তো, আমাদের না ফোঁটাটা নেই, কোনো একটা কারণে হয়তো বাধা পড়েছিল, তাই আমাদের ওই যে মন্ত্রটা বলে না ফোঁটা দেওয়ার সময়, সেটা বলতে নেই। এমনি তুমি ফোঁটা দিতে পারবে, আর তোমার আসল যেটা হয় দইয়ের ফোঁটা, ওটা তুমি দিতে পারবে না। তো আমি সিঁদুরের ফোঁটা দিয়েছিলাম ওকে। আমি প্রত্যেক বছর এরকমই আর কি সিঁদুরের ফোঁটাই ওকে দিই। তো ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার 5 রকমের মিষ্টি অল্প অল্প করে ওকে খাইয়ে দিয়েছি। সব কটাও খেতে পারেনি, ও যে কটা খেয়েছে, বাকিটা আমি ওর টিফিনের সাথে দিয়ে দিয়েছিলাম। আমি বলেছি তুই টিফিনে খেয়ে নিবি। আর এদিকে রিমোকে দেখছি, ও খালি ঘুরে ঘুরে একবার আসছে, দেখছে, আর ওর মামার গিফটগুলো নিয়ে পালাচ্ছে, চকলেটটা নিয়ে পালাচ্ছে, আর একবার দই এসে চেটে চেটে যাচ্ছে, এই করে বেড়াচ্ছে ও। আর তাড়াহুড়োর মধ্যে ও যে রাতে প্যান্টটা পরেছিল, ওই রাতের মানে ঘরে যে প্যান্ট পরে থাকে সেটাই ছিল, ওকে চেঞ্জও করানো হয়, ওই জন্য প্যান্টের এই অবস্থা আর কি। প্লিজ তোমরা ইগনোর করো। তো দেখো এদিকে ভাই পড়েছে, মানে খেতে বসে পড়েছে ও, আর অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু তোমরা জানো। তো আমি বললাম তুই খেতে থাক, এদিকে আমি আমার বাকি যা নিয়ম আছে আমি সেটা করছি। তো ওইদিকে মা উলুলু দিচ্ছিল, আমি শাক বাজিয়েছি, এবার একটু খালি ওকে কী বলবো আরতি করে নেবো, করে নিয়ে ওকে ছেড়ে দেবো, আর ওকে আটকানো যাবে না, ওকে অনেকটা পথ যেতে হবে, সেই ওর অফিস হচ্ছে বেহালা, তো এখান থেকে যেতে অনেকটা সময় লাগে। আর আমি ওকে বললাম যে ব্লুটুথটা আমি ওকে গিফট করেছিলাম আর কি, তো ওটা ওকে কানেক্ট করে দিলাম যে তুই শোন আর কি, দেখ কেমন লাগছে। তো ওর খুব পছন্দ হয়েছে। এদিকে তোমাদের দাদাও অফিসে বেরোবে, ওই জন্য ওকেও খেতে দিয়ে দিই। পুজো হয়ে গেছে আর ছাদে এসেছি, এবার খেয়েও নিয়েছি। আমি খেয়ে দিয়ে ভাত বসিয়েছি, করেছি সিদ্ধ ডাল, আলু ভাতে ডিম সিদ্ধ, একদম সিম্পল। রাতে খাবো হচ্ছে কী খাবো তোমাদের দেখাবো আর কি, সারপ্রাইজ থাক। তো দেখো আমি এই জামা কাপড়গুলো যে রয়েছে, জামা কাপড়গুলো নিতে এসেছি। আর মাদুরটা দেখছো, মাদুরটা আমি কেচে দেবো, মাদুরটা ধুতে হবে, কারণ আজকে মারা শোবে, যেহেতু মা ভাই আছে, তো ওটা নিচে শুতে গেলে মাদুরটা পরিষ্কার করে দিই আর কি। তো চল দেখতে থাকো। আসলে মাদুরটা কাচ্ছি কেন বলো তো, ওই ভাই এসেছিলো কালী পুজোর পরের দিন, সেদিনের ব্লগটা আমি শ্যুট করিনি। এবার যেটা হয় আর কি, শালা জামাইবাবু থাকলে আর কি, তো এসে ওরা ছাদে বসে বসে একটু পার্টি করেছে, নোংরা করেছে আর কি, মানে পার্টি করলে যা হয় আর কি। যেহেতু মাদুরটা পেতেছিল ছাদের ওপরে, এটা যেহেতু আমি ঘরে পাতে, ওই জন্য ধুয়ে দিচ্ছি ভালো করে। আর এখানে দেখেছো শিব ঠাকুরের কাছে কী সুন্দর উঠেছে না অশ্বত্থ গাছটা। আর রিমো যেটা করছে বুঝতেই পারছো, ও সমানে ওই জলের তলায় একবার যাচ্ছে আসছে, আর আমাকে বলছে ধরবো ধরবো।
ঘোরাও, হাতটা ঘোরাও, এটা ঘোরাও। কি হয়েছে? হাতে হাতে পুড়ে গেছে, ছ্যাঁকা লেগে। ছ্যাঁকা লেগেছে? কালকে কি করেছে না, কালকে বাড়ি গেছিলাম, সেই ব্লগটা তোমাদের করে দেখানো হয়নি। ফুলঝুরি জ্বালাচ্ছিল, আমি বলেছি ফুলঝুরিটা খুব ভালো। এবার কী করে বুঝবো বলো, হাত পুড়বে যে এইভাবে জল ওইভাবে জলে বলা যায়? আমি বলেছি খুব ভালো, মানে যেহেতু ভালো জলে, খুব তাড়াতাড়ি জলে ভালো, ওইভাবে বলেছি। রিমোকে দেখো, কথা বলবো কি দেখো। তো এবার কি করেছে, একসঙ্গে নিয়ে দেশলাই কাঠে দিয়ে জ্বালাচ্ছিল, আর ব্যাস ফট করে জ্বলে উঠেছে। আর দেখো না কতগুলো আঙুল ফুঁড়েছে, দেখো দেখো এখানে এটা বুড়ো আঙুল, এইদিকে আর এইদিকে সামনে দেখো। কোনো কাজ তো কিছু করতেই পারছে না, হাতে ব্যথা, যারা করছে বার্নাল আনলো ভাই, দিয়ে দিল, কান্নাকাটি করছিল, মানে অনেকটা পুড়ে গেছে। বুঝতে পারিনি কী করে ফুলঝুরি দিয়ে এইভাবে পুড়তে পারে, সেটাই হচ্ছে কথা। সবাই সাবধানে বাজি ফাটিও, ওই জন্য বারবার বলে বাবা, আমি মানে কি বলবো আর, এরকম করে বাজি কেউ ফাটায় কখনো? যে কি বলবো, দেশলাই দিয়ে ফাটিয়েছে, ব্যাস দোষ তো মানে কিছু নেই দেশলাই দিয়ে ফাটানোর জন্য। যদি মোমবাতি দিয়ে করতো তাহলে আর এতটা ইয়ে হতো না। এই তো এদিকে আয়। তো ওইদিকে বসে আছে মা, একটু নেমে যাবো নিচে, আর বেশিক্ষণ থাকবো না, মায়ের হাতটা জ্বালা করছে রোদের মধ্যে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে নামছি, নেমে আবার কথা হচ্ছে। নামবো করে আমার নামা হলো না। দেখো এই যে বাজি ফাটিয়েছিলাম, ছাদটা খুব নোংরা হয়ে গেছে, তো ভাবলাম একটু ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে, কারণ আমরাই তো থাকি, আমাদেরই পরিষ্কার করতে হবে, তো করে দিই, তারপরে নামছি। দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বিকেল হয়ে গেছে। আজকে মজার বিষয় হচ্ছে কি জানো, ছাদ থেকে নেমে ছেলেকে খাইয়ে কলা খেয়েছিলাম দুটো, মা আর আমি খেয়েছিলাম, খেয়ে পেটটা এত ভার হয়ে গেছিলো। আসলে টিফিন তো আমার দেরি হয়ে গেছিলো করতে করতে, পুজো দিয়ে উঠেছি তখন প্রায় 12টা বাজে, ওই জন্য আমারও পেট ভাত ছিল আর মায়েরও পেট ভাত ছিল, খাইনি জানো। দেখো সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ সন্ধে দিয়েছি আমি, ধূপও নিভে গেছে, আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ভাত। মায়ের যেহেতু হাতে ফোসকা পড়েছে, ডান হাতে পড়েছে, মা তো খেতে পারে না, আগে মাকে খাইয়ে দিয়েছি। তো মায়ের থালাতেই দেখো আমি নিয়ে নিয়েছি একটু একদম সিম্পল ডাল সিদ্ধ, ভাত, আলু সিদ্ধ আর ডিমটা সিদ্ধ, খালি একটু তেলের মধ্যে নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, কারণ এবেলা কেউ ছিল না, ভাই কাজে চলে গেছে, তোমাদের দাদাও অফিস, তো এবেলা ওই জন্য আর কিছু করিনি, রাতে যা হওয়ার হবে আর কি। তো ওই জন্য এবেলা এটাই। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, মা একটু বলছে বাইরে যাবে, একটু ঘুরে আসবে আর কি, অনেকদিন পর আমাদের বাড়িতে আসলে, প্রায় 2 মাস পর লাস্ট এসেছিল রিমোর জন্মদিনে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, চলো খেয়ে নিয়ে বাইরে বেরোচ্ছি, আর বাইরে বেরিয়ে কি করছি না করছি সবকিছু শেয়ার করবো, সাথে থেকো, দেখতে থেকো। বেরিয়ে পড়েছি, এই যে মা, এই যে রিমো। তো চলো যাই, দেখি বাজারে যাবো, একটু বাজার করবো, একটু মুদির দোকানে যেতে হবে, এগুলো তো করবে, তার সাথে কি করছি দেখতে থাকবে। আমি মাকে বলছিলাম জানো তো, যে তুমি এমন সময় আসলে আর কি, ভাইফোঁটার দিন, যেহেতু এবার 4 দিনের দিন ভাইফোঁটা, অনেক ঠাকুর বিসর্জন হয়ে গেছে, যে ঠাকুর দেখাতে পারবো কি না। তো একটা ঠাকুর দেখিয়েছি, দেখিয়ে দেখো জুতোর দোকানে গেছিলাম, আমার সাইজের জুতো নেই, নাইটির দোকানে এসেছি, পছন্দ হয়নি। তারপরে আসলাম হচ্ছে ওষুধের দোকানে, মা এখানে ওষুধ কিনলো, বার্নাল হাতে পুড়ে গেছে বলে, আর এখানে মা আর রিমো ওয়েট করছে, আমি গেছিলাম কেক কিনতে রিমোর জন্য। দেখো এবার ফেরার পথে এই মন্দিরগুলো, আমাদের পাড়ার মন্দির, মা শীতলা শিব ঠাকুরের মন্দির। এবার এসছি একটু গ্রসারি শপে, কিছু গ্রসারির জিনিস নিতে হবে আমার। বাড়ি ফিরে এসেছি, এদিকে রিমো হচ্ছে কেক খাচ্ছে, আর বাকি আমি এদিকে মাকে দিয়ে দিয়েছি হচ্ছে ঝুড়ি ভাজা খাওয়ার জন্য। ফিরেছি আর ফিরে দেখেছো রিমো বসে পড়েছে কেক নিয়ে, আর মা খাচ্ছে ঝুড়ি ভাজা। মাকে বললাম ঝুড়ি ভাজা খাও, আমরা আর এক পাতা ভোগের খিচুড়িও এনেছি, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো, তো তোমাদের দেখাচ্ছি সব ওই ঘরে গিয়ে আর কি। তো এখানে থাক এরা খেতে, টিভিটা অন করে দিই, চলো অন করে দিয়ে ওখানে যাচ্ছি, কী কী এনেছি ফাইনালি তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি কি কি নিয়েছিলাম, খিচুড়িটা তো তোমাদের দেখালাম, পেঁয়াজ, গোটা সর্ষে, 2 রকমের বিস্কুট, দুধ, মধু, আলু, আদা, রসুন, পনির, আর কিছু সবজি নিয়েছিলাম। সবজির মধ্যে কপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, শসা, পেঁপে, সব রকমের ছিল আর কি মিক্সড করা। কী কী নিয়েছি এবার খিচুড়িটা একটু বেড়ে নেবো, কারণ পুরো ল্যাপটি হয়ে গেছে। বেড়ে নিয়ে মা আর আমি মিলে এখন খাবো, আর একটু আগেই ভাত খেয়েছি, তোমরা জানো পেট অলরেডি ভাত, তাও দেখে খিচুড়ি, তো খিচুড়ি জিনিসটাই এমন আর কি, লোক সামলাতে পারা যায় না, আমার খুব ভালো লাগে খিচুড়ি খেতে, তো খিচুড়িটা খেয়ে নেবো। আর রাতে কি আনবে তোমাদের দাদা, কারণ আজকে রান্না করবো না, তোমাদের দাদাকে বলেছি আনতে, তো যেটা আনবে আর কি, দেখি কি আনে, আজকে কিছুগুলোকে দেখাবো আর কি। তো চলো এগুলো আগে গুছিয়ে নিই, জায়গায় রেখে নিই, সব গুছিয়ে নিই আবার ফিরে আসি। ভোগের খিচুড়ি পেলাম তাহলে, হ্যাঁ মানে পুজোর দিন বেরিয়েছিলাম, সেদিন তোমাদের দেখানো হয়েছিল, ভিডিওটা এখন আপডেট হয়নি আর কি। সেদিন খেয়েছিলাম পোলাও,
আর এই আজকে তো তোমার হচ্ছে ভাইফোঁটার দিন আর কি। তো অনেক জায়গায় কালকে বিসর্জন দিয়ে দিতে, যেহেতু আজকে বৃহস্পতিবার, কারণ আজকে যারা রাখবে তাদের আবার শুক্রবার দিতে হবে। তো আশা করিনি যে আজকে ভোগের খিচুড়ি পাবো। তো হঠাৎ দেখলাম, দেখে নিয়ে আসলাম এক পাতা, দুজনে মিলে এখন খাবো। পেট অলরেডি ভরে প্যাকড আপ, এখন খেলে রাতে খেতে পারবো নাকি জানি না। পুজোর কদিন এত এক্সেসিভ খাওয়া দাওয়া হয়ে গেছে না, আমি যাও একটু রোগা হয়েছিলাম, আবার মোটা হয়ে যাবো। তো মা খাচ্ছে, খেয়ে নিক। আর দেখো এখানে বিস্কুটের প্যাকেটগুলো আমি নিয়ে এসেছি সব, এগুলো সব তুলে দেবো বোতলে। দেখো বোতলটা ফেলে দিল রিমো, দেখেছো বোতলটা ফেলে দিল। তো চলো এগুলো গুছিয়ে নিই, মা খেতে থাকো। এরই মধ্যে ভাই চলে এসেছে অফিস থেকে। আর দেখো কি নিয়ে এসেছে, এটা কি বলো তো? এটা হচ্ছে তোমার দুটো নরম নরম বড় বড় বালিশ। আমি এটাই বলতে যাচ্ছিলাম, বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে অত বড় ভিডিও শেয়ার করতে পারবো না, ওই জন্য আমি এখানে অডিওটা মিউট করে দিয়েছি। তো আমি খুবই হ্যাপি, আর রিমো আমার থেকে বেশি হ্যাপি, যেহেতু এত সফট আর কি। ওর বেশ খুব মজা লেগেছে। দেখো না ও কী করবে, খালি দেখতে থাকো। তো ভাই এখানে খুলে দিচ্ছে এটা আর কি। এবার দেখো ওর ওপরে ওর খুব ভালো লাগছে, বলছে না সফট সোফা সোফা টাইপের, লাফালাফি হুড়ো হুড়িয়ে যে ও যে কী করবে ভেবে উঠতে পারছে না, যেটা হয় আর কি। আমাদের বালিশগুলো একটু শক্ত হয়ে গেছে। তো ওখানে সব পর্ব মিটিয়ে দিয়েছি, তোমাদের দাদাও ফিরে গেছে। এবার মা ভাইয়ের সাথে একটু বাজি না ফাটালে হয়। তো মা ভাই এসে যখন বাকি যে কটা বাজি ছিল সে কটা ফাটাচ্ছি। এদিকে দেখো ফানুসগুলো এবারে না খুব খারাপ বেরিয়েছে আমাদের, জানো তো। কিছু যে কটা ফানুস নিয়েছে হাফ জ্বলেছে, হাফ আর কি জ্বলেনি। তো তারই মধ্যে আর কি এখানে দেখো ফানুসটা ছালাম আমি আর তোমাদের দাদা মিলে। আর এখানে তোমাদের দাদা কিছু বাজি ফাটাচ্ছে, ভাইও ফাটিয়েছে আগে, ওইগুলো তখন ভিডিও করা হয়নি। ভাইয়ের ফোন থেকে এটা পরে ভিডিও করা হয়েছে আর কি। আমার ফোনটা আমি নিচে রেখে দিয়েছিলাম, ওই জন্য আর কি তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারিনি। এদিকে রিমোর সাথে তোমাদের দাদা আর কি একটা বাজি ফাটাচ্ছে। তো হয়ে গেছে মোটামুটি বাজি ফাটানোর পর্ব, এবার আমাদের শেষ হয়ে যাবে। আর বেশিক্ষণ অনেকটা রাত হয়ে গেছিলো, এবার নেমে পড়বো। তোমাদের দাদা নিয়ে চলে এসেছে খাবার, আর কি এনেছে দেখে তো বুঝতেই পারছো। খেতে বসে পড়েছি। তো আজকে হচ্ছে তোমার বিরিয়ানি পার্টি হচ্ছে, বিরিয়ানি খাচ্ছি। মা আর ভাই হবে মাটন, কারণ আমি মাটন খাই না জানো তোমরা। আমার জন্য চিকেন বিরিয়ানি। তো মা ভালো বিরিয়ানিটা, তো প্রীতম খা, একটু খেয়ে দেখ। আর তোমাদের দাদা খাচ্ছে হচ্ছে নান রুটি আর পনির, ও বিরিয়ানি খেতে চায় না। ভালো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সাবধানে থেকো।